অনেকে বলেন মন ঠিক করার জন্য কোথাও বেরিয়ে আসলে মন্দ হয় না। আমার অবশ্য বেশি দূর যাবার প্রয়োজনীয়তাও নেই। বাঁকুড়া শহর, যে শহরে বর্তমানে আমার নিবাস, সেখান থেকে মাত্র 25 কিলোমিটার গেলেই পৌঁছে যাওয়া যায় এমন এক জায়গায় যেখানে গেলে সত্যি মন খারাপের আঙিনা থেকে অনেকটা ভালো বোধ করা যায়। পর্যটন মানচিত্রে সেভাবে নাম না থাকলেও সৌন্দর্যের দিক দিয়ে এই জায়গা কোনো অংশেই কম নয়। এই মুহূর্তে কিন্তু রয়েছি গাংদুয়া ড্যামে, যেটা হচ্ছে শালি নদীর উপরে কিন্তু তৈরি করা রয়েছে। এই দেখুন পেছনে কিন্তু অসাধারণ সুন্দর একটা লেক। ওইদিকে প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে, লোক কিন্তু ড্রোন ওড়াচ্ছে। আজকে রবিবার সেহেতু কিন্তু বিভিন্ন জায়গাতে পিকনিকও হচ্ছে। ওই দিকটাতে আমরা দেখলাম কিন্তু পিকনিকও হচ্ছে। এই সোজা রাস্তা একদম চলে এসছে একদম লেক পর্যন্ত আর কি। যদি আপনারা বোটিং করতে চান ওই দিক থেকে করতে পারেন, আর ওই দিকটাতে হচ্ছে পিকনিক আর কি। তো আপনারা যদি পিকনিক করার জন্য গাংদুয়া আসেন তাহলে কিন্তু ওইদিকে পিকনিক করতে পারবেন। আমার বাঁকুড়া টাউন থেকে এটা কত কিলোমিটার হবে? 25 কিলোমিটার মতো হবে, তো বা 30 ধরুন, 30 কিলোমিটার হবে। কোন জায়গাটা থেকে এসে মুড়তে হবে? অলক্কানন, দেশুরিয়া বাজার থেকে, মানে আগে পড়বে এই গাংদুয়া যাওয়ার রাস্তা, তারপরে দেশুরিয়া বাজারটা পড়বে। আপনারা যদি রানীগঞ্জ বা আসানসোল থেকে আসেন তাহলে আগে দেশুরিয়া বাজার পড়বে, তারপরে কিন্তু এই গাংদুয়া যাওয়ার লেকের রাস্তা পড়বে আর কি। বড় করে ওই জায়গাটা কলেজ মোড়ও বলা হয়, কলেজ মোড় থেকে রাস্তাটা ঢুকে গেছে। তো আপনারা চাইলেই আসতে পারেন। এই যে একদম টলটলে নীল জল। আজকে রবিবার, ছুটির দিন। আরও একটা ভিডিও নিয়ে কিন্তু হাজির হয়েছি। কেমন লাগছে আমার পেছনের লেক আপনারা অবশ্যই জানান। ওই যে দূরে বোটিং হচ্ছে, দেখবো যদি বোটিং করা যায় আর কি। যদি হয় তো অবশ্যই আপনাদের সেই বোটিং এক্সপিরিয়েন্সও করাবো। তো আজকে সারাদিন যতক্ষণ আমি থাকবো এই গাংদুয়াতে, আপনারা কিন্তু আমার সাথে আমার চোখ দিয়ে গাংদুয়া এক্সপ্লোর করবেন। আর ভবিষ্যতে আশা রাখবো যে আপনারাও কোনো না কোনো দিন যদি এই জায়গায় বেড়াতে আসেন, গাংদুয়াটাও কিন্তু কাভার করে নেবেন। আর গাংদুয়া যদি আসেন, ফেরার সময় পোড়ো পাহাড়টাও কিন্তু আপনারা দেখে নিতে পারেন, যেটা কিন্তু এর আগের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছি। গাংদুয়া ড্যাম আসতে গেলে আপনাকে বাঁকুড়া শহর থেকে রানীগঞ্জগামী রাস্তা ধরতে হবে, যা গঙ্গাজল ঘাটের দিকে চলে গেছে। অলক্কানন জনপদ পেরিয়ে সামান্য এগোলেই কলেজ মোড় থেকে ভেতরে 4-5 কিলোমিটার গেলেই পৌঁছে যাওয়া যায় এই গাংদুয়া ড্যামে। মূলত এই জায়গা শীতকালীন পিকনিক স্পট হিসেবে খ্যাতি লাভ করলেও যে কোনো দিন বিকেলবেলা থেকেও ঘুরে আসা যায় এই গাংদুয়া ড্যাম থেকে। আমরা কিন্তু রয়েছি একদম ড্যামের পেছন জায়গাটায়, যেখান দিয়ে জল কিন্তু বর্ষার সময় অতিরিক্ত হয়ে গেলে সেখান জায়গাতে কিন্তু জল ছাড়ে আর কি। তো এখানে অনেক টুরিস্টরা এসছে, যারা হচ্ছে এখানে বসে এনজয় করছে পা ডুবিয়ে জলে। তো শালি নদীর উপরে তৈরি করা রিজার্ভার, যেটা আমি অন্তত জানতাম না যে বাঁকুড়াতে এত সুন্দর একটা জায়গা আছে আর কি। আমি এর আগে মুকুটমণিপুরের সাথে সাথে আরও অনেক জায়গা ঘুরেছি, বাট এটা ইনসেন আর কি, সুন্দর। এবং শীতকাল বলি এটা ঠিকঠাক লাগছে, কারণ শীতকাল পেরিয়ে গেলে কিন্তু তখন রোদ হয়ে গেলে বাঁকুড়াতে তখন আর এই জায়গাগুলো অতটাও ভালো লাগবে না। মানে বিকেলবেলা হয়তো ভালো লাগবে, বাট অন্য সময় ভালো লাগবে না। তো এই হচ্ছে সেই শালি নদীর একদম উপরে তৈরি করা রিজার্ভার, যেটার নাম হচ্ছে গাংদুয়া। তো টুরিস্টরা এসছে, আজকেও রবিবার এক্সপেক্টেড ছিল, তো এসেছে। আর ওইখানে করা রয়েছে বসার জায়গা, যেখান থেকে আপনারা কিন্তু ভিউ উপভোগ করতে পারেন বা রেস্ট নিতে পারেন আর কি। ওই উপর দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম, এসে এই জায়গাটা দিয়ে আমরা কিন্তু নেমেছি। নেমে এই
দৃশ্য উপভোগ করছি। তো আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কিন্তু জানাবেন। আর গাংদুয়া আসলে আপনারা মাস্ট ভিজিট এটা কিন্তু করতে ভুলবেন। এটা এবার কিন্তু আমি চলে এলাম লেকের একদম কাছে আর কি। ওটা আমি ড্যামের ওই দিকটাতে ছিলাম, ওই যে দূরে হচ্ছে ড্যাম, ওপাশ থেকে রাস্তার ধারেই হচ্ছে এই যে দেখা যাচ্ছে ড্যাম আর কি, ড্যামের জল একদম সামনে। এখানে কিছু মানুষ মাছ ধরছেন, কিছুজন স্নান করছেন আর কি। তো অসাধারণ অ্যাটমসফিয়ার, সুন্দর সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। আমরাও কিন্তু আজকে স্নান করবো এখানে। যখন বাঁকুড়া থেকে বেরিয়েছিলাম তখন কিন্তু সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেই বেরিয়েছিলাম। এই যে দেখুন পেছনে এরা মাছ ধরছে, আর ওই দিক থেকে হয় বোটিং। ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওই জায়গাটা থেকে হয় বোটিং। তো আমি গিয়ে বোটিংয়ের খবরাখবরগুলো জেনে আসি যে বোটিং করতে কত টাকা নেয় বা কী ব্যাপার, সেটা জেনে আপনাদেরকে বলছি। তাহলে ভবিষ্যতে যখন আপনারা আসবেন আপনাদের বোটিং সম্পর্কে এই ধারণাটা কিন্তু হয়ে যাবে। যেহেতু আমরা কম সংখ্যক লোক আছি, বোটিংয়ের ফর্মুলাটা আপনারা ভালো মতোই জানেন যে বেশি সংখ্যক লোক থাকলে বোটিংয়ের সুবিধে হয়। 3 জন থাকলে যে টাকাটা পড়বে পার পার্সন অনেক বেশি হয়ে যাবে। তবে বোটিং মুকুটমণিপুরেও আমি করিনি, বাস একবার পরেশনাথ মন্দির থেকে ফেরার সময় কোনো গাড়ি পাইনি বলে কিন্তু বোট করে ফিরেছিলাম মুকুটমণিপুর। আর তালবেড়িয়া ড্যামে কিন্তু বোটিং করেছিলাম, সেই স্মৃতি কিন্তু এখনও খুব চাঙ্গা রয়েছে আর কি। অসাধারণ। 1 জানুয়ারি 25শে ডিসেম্বর কিন্তু এই জায়গাগুলোতে তিল ধারণের জায়গা থাকে না, এত লোক পিকনিক করতে আসে। আজকে দেখে মনে হচ্ছে হয়তো ফাঁকা, কেউ নেই একদম। এই যে এই জায়গাগুলোতে পিকনিক হয়, এখন কিন্তু সেই জায়গাতে কেউ নেই। মনে হতেই পারে যে এটা একদম ফাঁকা জায়গা আর কি, বাট এটা ভাবলে ভুল হবে। আজকে ফেব্রুয়ারির 8 তারিখ, তাতেই যদি বিভিন্ন জায়গা থেকে মানুষ পিকনিক করতে আসে তাহলে বুঝতেই হবে যে যখন পিক সিজন শীতের জানুয়ারি বা অন্যান্য সময় তখন কী রকমের এখানে কিন্তু ভিড় থাকে। এই যেখানে লেখা আছে বোটিং চালু আছে, বাট এই জায়গাটা বন্ধ করে দিয়েছে অ্যাকচুয়ালি আর কি। এই যে এটা বোটিং চালু আছে, এখানে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো আপনাদের। ওখানে ফোনপেরও বন্দোবস্ত করা রয়েছে। এই যে দেখুন ফোনপের নাম্বার দিয়ে দিয়েছে যদি আপনাদের ফোনপে অসুবিধা হয়। আচ্ছা, ফোনপের কথা মনে আসতে একটা জিনিস মাথায় এলো যে বিএসএনএল, জিও, এয়ারটেল তিনটেরই কিন্তু ফুল টাওয়ার এখানে রয়েছে। টাওয়ারের কোনো অসুবিধা কিন্তু এখানে নেই, সুতরাং আপনারা অনায়াসে যদি ক্যাশ না থাকে ফোনপেরও ব্যবহার করতে পারবেন। আর এই জায়গাটা থেকেই হয় বোটিং আর কি। এই যে একটা বোট দাঁড় করে দেওয়া আছে, বাট বেশি সংখ্যক লোক হলে তবেই কিন্তু বোটিং করায় আর কি। বা যদি আপনি 3-4 জন মিলে যেতে চান তাহলে আপনার বেশি টাকা পড়বে। সেক্ষেত্রে ওরা হয়তো ওই কিছুটা জায়গা পর্যন্ত ঘুরিয়ে আপনাদের দেখাবে। কেউ নেই, আদারওয়াইজ আমি জিজ্ঞেস করতাম যে কত কী টাকা লাগে আর কি। বাট হ্যাঁ, গাংদুয়া লেকে বোটিংয়ের অপশান সাইডে টিক মেরে দিন, হয় বোটিং আপনি করতে পারবেন। এখানেও একটা অতিথি নিবাস, গাংদুয়া অতিথি নিবাস বলে কিছু একটা আছে। এই জায়গাটিতে ওটা দেখতে পাচ্ছেন,
এখনও প্রিপেয়ার হয়নি সম্ভবত, এটা আগামী দিনে হয়ে যাবে, তো ওখানেও কিন্তু আপনারা থাকতে পারবেন। আর নন সিজনে আসলে গাড়ি পার্কিংয়ের কোনো রকম কোনো অসুবিধে নেই, গাড়ি অনায়াসেই আপনারা পার্ক করতে পারবেন। এই যে এখানে গাড়ি পার্কিং করে রেখেছে অনেকে, ওই সামনেই হচ্ছে রাস্তা। আর বাইক থাকলে তো কথাই নেই, আপনারা বাঁকুড়া থেকে 1 ঘন্টা বা 40 মিনিটে কিন্তু গাংদুয়া পৌঁছে যেতে পারবেন। তো আপাতত এটাই, এখানে একটু ঘুরে বেড়াবো। খাবার আমরা প্যাক করে এনেছি রঙ্গাজল ঘাটি থেকেই, কারণ ইচ্ছেই ছিল যে সারাটা দিন এইখানটা একটু বসে এই সবুজ এই নীল সবুজ ময়দানের বসে নীল টলটলে জল দেখতে দেখতে কোথাও হারিয়ে যাবো আর কি, এই ইচ্ছেটা ছিলই। তাই খাবার প্যাক করা ছাড়া আর কোনো রকম আমাদের কাছে অপশন ছিল না। তো রঙ্গাজল ঘাটি থেকে খাবার প্যাক করেই আমরা এনেছি। স্নান করব, স্নান করে তারপরে কিন্তু আমরা আমাদের জানা খাবার খেয়ে চুপচাপ বসে থাকবো 5টা, 5:30, 6টা পর্যন্ত। তারপরে কিন্তু বাঁকুড়ার উদ্দেশ্যে বেরিয়ে যাব, এটাই প্ল্যান। এই যে এই সমস্ত জায়গাগুলোতে পিকনিক হচ্ছে, ওখানে একটা বাস এসেছে, তো হচ্ছে চারপাশে পিকনিক কিন্তু করছে মানুষজন। তো কেমন লাগছে আমার সাথে গাংদুয়া অবশ্যই জানাবেন। আর পলিথিন, নানা রকমের আবর্জনা করবেন না, একটা নির্দিষ্ট জায়গাতেই ফেলবেন। যেমন আমার পেছনে যদি আপনারা দেখেন, এই যে যেখানে সেখানে ফেলে দিয়েছে। কোথাও বেড়াতে গেলে সেই জায়গার যে সৌন্দর্যতা সেটাকে বজায় রাখার চেষ্টা করবেন, এটা কিন্তু সবার কাছ থেকে কাম্য। লেখা রয়েছে, গাংদুয়া জলাশয়ের মনোরম পরিবেশে গেস্ট হাউসে নন এসির জন্য যোগাযোগ করুন সুশান্ত সিংহ। নিচে কিন্তু মোবাইল নাম্বার দেওয়া আছে। রাত্রি যাপন ও অর্ডার যোগে খাবারের ব্যবস্থা আছে। এই যে গেস্ট হাউসটা হচ্ছে ওই দিকটাতে, ওপাশেও একটা গেস্ট হাউস রয়েছে। আচ্ছা, এটা একটা পার্কের মতো করেছে, যেখানে প্রবেশ মূল্য জনপ্রতি 10 টাকা। ওইখানে একটা গেস্ট হাউস রয়েছে, আর ওই দিকে একটা রয়েছে। তো আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিলাম, আপনারা যোগাযোগ করতে পারেন যদি আপনাদের গাংদুয়াতে থাকতে হয়। থাকার মতো কিছুই নেই একদিনের মতো, তার থেকে মুকুটমণিপুর অনেক বেটার। বাট হ্যাঁ, যদি আপনারা থাকেন তাহলে কিন্তু সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। অসাধারণ এই সুন্দর জঙ্গলের রাস্তায় কিন্তু হারিয়ে যেতে পারেন, আপনারা হাঁটতে পারেন। পাশেই হচ্ছে কিন্তু শালী নদীর রিজার্ভার। আর এই যে একদম রোড থেকে এই সমস্ত জায়গাগুলো কিন্তু আপনারা ঢুকে যেতে পারেন, ঢুকে একদম আপনারা কিন্তু নদীর রিজার্ভার অবধি কিন্তু চলে যেতে পারেন। চল এই রাস্তায় ধরে বাম দিক দিয়ে চল। তো এই হচ্ছে আপাতত সিন। এই রাস্তায় সোজা একদম গিয়ে কিন্তু ওই যে বাস আছে দেখতে পাচ্ছেন, বাসে গিয়ে লেগেছে। আর ওই রাস্তাটাই কিন্তু সোজা চলে যাচ্ছে একদম হাই রোড অব্দি আর কি। এই যে দেখতে পারো, এই রাস্তাটায় গিয়ে আমরা বাম দিকে বেঁকে যাবো, গেলে একদম নদীর মানে যে রিজার্ভারটা রয়েছে আর কি, সেইখানে অব্দি আমরা চলে যেতে পারবো। তো দুপুরের খাবারের ব্যবস্থা কি? দুপুরের খাবারের ব্যবস্থা কিন্তু ওই আমার ডিকির মধ্যেই কিন্তু রয়েছে খাবারের ব্যবস্থা, যেটা আমরা দেশুরিয়া মার্কেট থেকে কিনে এনেছি। আপাতত স্নান করব, স্নান করার পরে তারপরে খাবো, খেয়ে সময় কাটিয়ে তারপরে কিন্তু ফিরবো।